ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাইরন ঝড় আঘাত এনেছে। ঝড়ে মারা গেছে শিশুসহ অন্তত 14 ফিলিস্তিনি। ধসে পড়েছে অনেক বাড়িঘর ও দেয়াল। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো অস্থায়ী তাঁবু। পর্যাপ্ত পোশাক ও জ্বালানির অভাবে মানবেতর জীবনযাপন করছে হাজারো বাসিন্দা। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় এবার তাণ্ডব চালিয়েছে বাইরন নামক ভয়াবহ ঝড়। এই ঝড়ের কবলে উপত্যকাটির বাস্তুচ্যুত বাসিন্দারা আগে থেকেই সংকটে ছিল। এখন এই দুর্যোগ নতুন করে বিপর্যয় ডেকে এনেছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়। ভয়াবহ এই ঝড়ে এখন পর্যন্ত অন্তত 14 ফিলিস্তিনি নিহত হয়েছে। ঘরবাড়ি ধসে দিশেহারা শত শত মানুষ। ভেঙে পড়েছে বিভিন্ন দেয়াল। অস্থায়ী তাঁবুগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার ভোরে উত্তর গাজার বীর আন নাজা এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া একটি বাড়ি ঝড়ের তাণ্ডবে ধসে পড়ে। এতে 5 জনের মৃত্যু হয়। একই দিন ভোরে গাজা সিটির রেমাল এলাকায় একটি দেয়াল ভেঙে তাঁবুর ওপর পড়ে আরও 2 জন নিহত হন। পর্যাপ্ত পোশাক, জ্বালানি বা টিকে থাকার মতো কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যয়ের মুখে পড়েছে কয়েক হাজার পরিবার। ঝড়ের কারণে 761টি আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় 8,50,000 মানুষ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে জাতিসংঘের হিসাবে উপত্যকাটির প্রায় 8 লাখ মানুষ প্রবল ঝুঁকিতে রয়েছে। এমনকি সেখানে দুর্যোগ মোকাবেলার মতো কোনো অবকাঠামো নেই বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে গাজায় ইসরায়েলকে সাহায্যের অনুমতি দেওয়ার দাবিতে প্রস্তাব গৃহীত হয়েছে। ইসরায়েলি অবরোধ, যুদ্ধের ক্ষতি আর ভয়াবহ দুর্যোগ সব মিলিয়ে গাজায় মানবিক সংকট এখন চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠন। আরাফাত ইয়াসার, RTV।